তুই খালি জমিটা খালি আটকা, তুই খালি জমিটা খালি আটকা। হ্যাঁ ওই খাচ্ছনি, তুই জানোস না 30 লাখ টাকা আমি ঢাকা গুলশান নারায়ণগঞ্জ যারা বাসা কিনলাম, ফিটিং বাসা। হ্যাঁ খাচ্ছনি, তুই খালি জায়গাটা খালি আটকা। হ্যাঁ নয় হালামু আমার তুই পয়সা কি, আমার যে ইনকাম বাইতে আছে বলছো কি, আমি যদি এখন যদি জায়গা জোগা না কিনা, যদি টেয়া যদি না আটকাই, টেয়া ফুট করে আবার যাবোগা। হ্যাঁ তোর অলংকার আমি কিনবনি, কয় লাখ টাকার অলংকার কিনবি, খাচ্ছনি খালি অলংকার দিকে বড় জাগলো অস্থায়ী জিনিস। আরে হন মানুষের বাড়িতে আমি কামলা দেখা হারি, কিন্তু কোটিপতি হইতে কয়দিন লাগে হ্যাঁ, আমি কোটিপতি হয়ে হারছি। হ্যাঁ তুই গাড়ি কিনবি, কিনুসনি শালি কিনুসনি। আচ্ছা রাখলাম। এই ছোটটা চান্স নেমো, একটা বিল্ডিং 10 তলা একটা বিল্ডিং কিনবো, আবাসিক বানাবার। এই যাই গোয়াল করে যাই। এই যে দর্শক ভাইরা, আমরা মনে করছেন যে আমি কোটিপতি, আমি কিন্তু একটা কামলা। এই যে এইবারের কামলা গোয়াল করে গেছি, মনে করেন যে গোয়াল করে এমনি আমি রচনা করি, বুঝছেন কি রচনা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন যে আমি কোটি কিবা করে কামাই করি, কামলা খালি নগে থাকেন দেখেন। চুপ করে পলিয়ে যাও নাকবো, ওই যে আনাসিন বিল্ডিং এ দেখতেছ না, জমিদার বাড়ি না গাও, ওইটা হলো আমার বাড়ি, বুঝছো? আমার বাপ দাদারা জমিদার আসাল। মনে করো যে চুপ করে পলিয়ে যাও নাকবো, আমার অবশ্য খারাপ অভ্যাস, জমিদার বংশের খারাপ অভ্যাস থাকে। হ্যাঁ জানি তো, জমিদাররা একবার বংশগত খারাপ হয় একেবারে। কিন্তু এই বাড়িতে না নিয়ে এসে কি তোমার হোটেলে নিয়ে যাও গেল না? হোটেলে যদি যাই আমার বউ সন্দেহ করবো, আর এমন জায়গায় তোমার নিয়ে গেছি, আমার বউ যদি সিলেন দিয়ে একটা ডাক দেয় কগো কোনে গেলা গো, ওই ডাকটা আমার কানে যাবো, কারণ পাশাপাশি থাকুম তো কানে যাবো, খপত করে খালি মনে করো লঙ্গিটা দেয় বউ রেখো কি কও। স্বভাব চরিত্র খারাপ, বউ আবার সন্দেহ করে ফাঁকে যাবে দেয় না। ও বুঝলাম, তার মানে আপনি আপনার আলিশান বাড়িতে আমারে নিতাছেন না, ওইটা কোনো ব্যাপার না। আমি টাকার জন্য আসে, টাকা পাইলে যাবেলা শেষ। কিন্তু আপনি আমারে নিয়ে যাবেন না কোন জায়গায়, হেডা কোন নিয়ে জায়গার মধ্যে মনে করে যে বাসায় বউ আছে, আমার বউ আছে, আবার আমার বাড়ির নেই, কামলার একটা ঘর আছে, কামলার ঘর আছে, ঘর নোংরা থাকার কিন্তু ভিতরে খাড়ের মধ্যে নতুন চাদর গেছি না, দুজনে আনন্দ মেলায় জমা। তুমি যদি আমার আনন্দ মেলা খুশি করো, বকশিস পুরস্কার দেখিনি কত দিই আমি। আচ্ছা সব কিছু মাইনা নিলাম, কিন্তু এই যে আপনি যে কামলার ঘরে যে এগুলো করবেন, তা আপনার কামলা আপনার বউরে কিছু কয় না? আমার কামলা আমার কথা মতো চলবো, তারপরেও ওরে তল গুন জামারি, তল দিয়ে বকশিস মারি তো কয় না, কামলার আমি আত রাখছি। আচ্ছা তাহলে আমার কোনো সমস্যা নেই, কাম শেষ হলে টাকাটা দিয়ে দেন। কিন্তু কামলার একটা স্বভাব খারাপ আছে, কি আমি স্বভাব? তোমার নাকি সুন্দরী মায়া নিয়ে যাই, হ্যাঁ কামলার বইয়া পাহারা দেয় না, তাও তো দেয় যখন আবার আমি তার বিদায় দিবেন নয়, ওই তারে কয় কি আমারে কয় মানে ওই তিন স্বভাবটা খারাপ আছে। আমরা যদি তোমার একটু খুশা মারে 200 টাকা দিবে, তুমি রাজি যাবে না? তুমি হইছে ওইটা আর আমার বুঝন লাগবো না, আমি এতটা নিকৃষ্ট হয়ে যাই নাই যে জমিদারের কাছে থাইকে আবার কামলার কাছে যাবো। তুমি ঠিক আছো, তুমি আসার যদি পরে একটু বড় কথাই বলবা। সেখানে আমার একটা সিরিয়াল ছিলাম, এই শালি কি করছে আমার নাগাল জমিদারের লগে থাইকে আবার পাঙ্কু কামলার লগে যে থাকছে, এই কারণে শিকারে রানি না তোমারে আনছি। আচ্ছা ঠিক আছে এমন যাই, আহো আনন্দ মেলায় আমারে খুশি করবা। আচ্ছা ফোনটা রিসিভ করতেছে না, কত এখন জামাই বাসা নাই, এই সময় যে ফোনটা রিসিভ করবো আর এই সময় যে আইবো একটু করতে করবো, কত রোমান্টিকের কথা আছে। জামার লগে রোমান্টিকের কথা কয়া পারি না, কারণ ওটা কোনো চেহারাই না, ওই চেহারায় যদি একটু রোমান্স করতে চায় বমি আইসা পড়ে, এবার গোষ্ঠী মাইরা দেবো। আজকে যদি ফোনটা না ধরে, ও কি বোঝে না যে কখন বাড়ি থেকে বাইরে হবো, ও কি ঝুঁকি মারবো, ওই আগে আইবো, তারপর আমারই ওর লাগে ব্যস্ত হওয়া লাগে। এমন টাইমে আইবো না, তখন আমার জামাই ব্যস্ত থাকে, তখন বাইক দিয়ে করে যাওয়া লাগে, ওই কামলা রুমে যাওয়া লাগে। ফোন ধরো না তুমি, আমার জামাই ব্যস্ত নেই কেউ, সন্ধ্যার সময় আইবো, সারাদিন বাড়িটা ফাঁকা, কোন দিকে তোমার ফোন দিতেছি। আচ্ছা শোনা মনে হয় তাদের মধ্যে না কর দরকার দেখে, তুমি তাড়াতাড়ি রাখো। আহা আধা ঘন্টা দেরি করবো না, যত তাড়াতাড়ি আবা এসির বছর না তুলতলা গদি বিছনা গোয়া পারবো। আর যদি দেরি করে রাখো কামলার রুমে সেটা তোমার লাগবে, বুঝো না? আচ্ছা হাও এত কি মনে গোয়ালে কাম পরে করা।
এই যে শুনেন, যা করনে তাড়াতাড়ি করেন তো, আমার আরো জায়গায় যাওয়া লাগবে, ওখানে আরো কাস্টমার আছে। আরে একদিন এত কাস্টমার ধরে নন নাকি জানে খোলাই কত গো একটা করে কাস্টমার এত কি হইতো অন্তর আরে দেরে আমার তো গরু আছে, গরু তো খেলেন নাকি আমরা আবার কাজ কাছাবেন তো। কেস আমি এই কামের সময় তো গরু খাওয়ান গরু দিল হ্যাঁ কোন কি করেন কোন এই চুপ করে টেলার নাগাল বই থাকবি কি বই থেকে পাহারা দিবি দেখবি তোর বাবে যদি আইবার নয় এবার করবি করলাম কইরা সুতা বুতে দে অন্য মুই নিয়ে যাবে তোর ভাবি রে হ্যাঁ নিলাম। নতুন চাদর যে বিছাবার কইছিলাম বিছাইছা নতুন চাদর বিছাইছি কিন্তু ওইটার মধ্যে হইলি মানে তুলা পশমি বুঝছেন খুব ফিল পাবেন ওটার মতো পাইলি বুঝলি। কিন্তু চাদরটা কিনছি দাম হলো বেশি বুঝছেন কি প্রচুর দামটা কিনছি তো কয়টাই দেবেন কোন এবারে পশম সেই ফিল পাবেন আমি তো ফিলের কথা কই এই দোকানদারের কাছ থেকে চাদর টানছি। তুই আমার যাও আমি তোর একটা শুনে দিবি তোমার দেন না তোমার পারে আচ্ছা শোনা একদিন একটা এখন বাইরে হইছে সেটা কল দেন নাই বুঝছেন কি মনে আছে কি ঘর করলে এটা আমাদের বাবাই তা করেন এটা ঘর করলে এটা আমার বইটা খারি রে না ঘর আপনি দিচ্ছেন ঘর আমি থাকি না তুই আমার বাড়ি কামলা তুই তোরে থাকবার নিগাই ঘর বসছি আমি থাকবেন না ঘর দিচ্ছেন ঘরে আস্তে আস্তে আর কে রাস্তা কমু ঘরের মধ্যে থাকবেন না দিচ্ছেন তাই কি ঘর আমি আস্তে কো কোন আসতে মাসে নাই তে আগের ভাই দিবেন আবার আজকে ঠের দিয়ে ফালে যান না ভাই আমি গরমে চালাতে না ভালো হইলো তো দেন এই যে শুনবি তুই আমার বাড়ি কামলা না তোরে থাকবার নিগা দিছি না তুই আমার কাছে তুই টেহা যাসকে তুই থাকবেন না দিচ্ছেন ঘর দেখুন আমার না ঘরটা না এই মালিকের কামলাই কি কাছাকাছি শুরু করছে আমারে নিয়ে আইসা ভাই এনা আপনার সময় শেষ হইতাছে, আপনি আমরা টাকা পয়সা দিয়ে বিদায় করেন তো আমরা আরো কাস্টমার আছে। আই পিচ্ছি তুমি এত কথা কও তুমি হলে আমি হলাম এবারে কামলা হ্যাঁ আর তুমি হলে ভাড়া করা নারী হ্যাঁ তুমি ভাড়াটা নিয়ে যাবা আর এবার আমার থাকো না গোনা এই ঘরটা বাদিছে তাই কি দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ কল চাকরি কিন্তু নট করে দিব কল বেশি বাড়াবাড়ি করতেছি আপনি জন মাকে নিয়ে যাবেন আমি ওটা মানে নেবো নাকি এই কথাটা যদি জুড়ে কস তোর বাবার কাছে যদি যাই খাট আমি নটর করে দেন খাটের মধ্যে বহেন না মুসমুস শব্দ করে কাট দিলেই হলেছে না তোরে যা তোরে 100 টাকা দিবি তুই যা 100 টাকা কাম করতে নাই আগের 5000 আজকে 10000 দেবেন তাহলে ঘরে চাপাতেম না আমি টাক দেব ওই ভাবি এই সময় তুই যে এই আমি বাধা বুঝলাম না আপনারা যদি এইরকম নাড়াই করতে থাকেন তাহলে আমার এই সময় কাটাবেন কখন? এই মহিলাটা এত কথা কইছে তুমি এই যে বিভিন্ন জায়গায় কাস্টমার ধরো তুমি একটা কাস্টমার ধরবা দিনে একটা কাস্টমার ধরলে তো আমার চলবে না, চলবে তোমার কথাই তো আমি কাস্টমার ধরতে আসি না। বেচে তুমি এই যে 1 ঘন্টা সময় দিয়ে সময়ের কথা কই আমারে নিয়ে এসে যে আধা ঘন্টা পার হয়ে গেছে। বেচে যদি 10টা কাস্টমার বিদায় করাবে 20000 টাকা পাবো হ্যাঁ আর দেরি করেন কে খান কইরা 10 টাকা নেক বয়স আদর কষা বেলা মব ভবিষ্যৎ এসব তুমি করবা না ওরে কত লাগবে তে দেন এত কথা করবে জান দোবে জানছে 200 টাকা 200 টাকার কাম বাজার টাকা বদল না পালেন আমার ঘর তুই আমার কাছে ভাড়া নিবি তুই গাব দরকার বাইক করতে বলি কি বুঝছেন কি তাহলে পোহর দিস 500 দিন পোহর দিবি কোল দিমনি তোর ভাবি শুনি আইলে আমার খোসা দিবি বেশি মুসমুত জানি করেন না বুঝছেন খাটার কল পয়সা পায়ে কলে একটা নরবর হয়ে গেছে গা 500 আমার ঘুরে দিবি তুই আগে তে দেন এখন তুই আমার বাহির থেকে যাস আগে তে দেন সামনে লেখা রাখ খাতায় লেখা রাখ আমরা যাচ্ছে নিশ্চয় বাতেন জানান দেখুন আমি জান পানির বোতল নিয়ে আমি একটা থাকে যাস এই থাক তুই জান এই যে বেশি শব্দ করছ না হ্যাঁ পাশে এই বউ আছে হ্যাঁ যদি বেশি ছেলে ছেলে করে তাহলে হিসেবে আমার বউ বুঝে যাবো গা যদি আমার বউ কাছে বাইসান্স ধরা খাই তখন মনে কর তোর আমি দমক দেখো তুই কি তুই আনছ আমি ওটা কাটাই নেমনি আমি আনছি আচ্ছা ঠিক আছে আসো জান আনন্দ ভাই যামু খেবা দোস্ত কাস্টমার লাগা দিবি আও ওখানে কে তুই না দিলি দেখ টুক দিলাম দেখলাম যে আমাদের এলাট আছেন নাকি এটা ট্রাই করলাম আমি পরীক্ষা করলি হ্যাঁ জান ওনে বন্ধে পানি আছে তুই আমি তো আবার কিছুক্ষণ পর ঘরের মধ্যে হুই একটু ঘুম পারবো আমার শরীর আরাম আছে না তুই যে কইছিলি একদিন হয়তো হবে না যে একদিন চান্স দিবেন নাকি আচ্ছা হ্যাঁ রান 1000 টাকা কম নেমনি আরে আনতে পারি কি বুঝলেন কি বুঝলেন যে আমি কামলা কিবা করে কোটিপতি হইতাছি এখন হয়ে গেল একটু পরে আমার ফের বউ ইনকাম হলো 2 ভাই লাইতাছে 2 ভাই ইনকাম এর গেল তে হইতে কদিন লাগে নাকি কত এখন হইতাছ না আধা ঘন্টা পার হয়ে গেছে দেরি হলো তো সমস্যা এই যে
এনে খালি আমার মুখে মুখে দেখছ কি দেখতেছ কিছুই দেখতেছি না তুমি এত তাড়াতাড়ি এলাকা তুমি তো কত সময় বা শরীর বেশি দুর্বল তাই তো দেখা গেল তো ফ্যাক্টরিতে 3টা মেশিন নষ্ট হয়েছে ভেঙে জাম ছাড়াইলাম শরীর ক্লান্ত ওই জাম ছাড়াই তুমি টিকালাম পাইছো মেশিন কোনো কালাম তো নাই আবার আমি দুর্বল হয়েছি গোসল করি একটু গামছি বেশি তুমি এনে জামাই করো গোসল করি না যাও যাও কি ব্যাপার ভালো মানুষ স্ট্রং হয়ে গেল বেহতারা হয়ে আইলো কিসের মেশিন ঠিক করে লালাই যান ওই হামজাদা তোর আর আমার এসি রুমে হাত দরকার নাই কে কামলা রুমে যা থাক আমি আইতাছি আমার জামাই বাইতে আই পড়ছে তখন তোর ফোন দিতেছি তোমার মাথায় থাকে না মাথায় থাকে না ঘরে নিচে বই থাকবেন একটু কাশন দেবেন না আর ই করবেন না তারপর ধরা পড়বেন ভাবি আইছেন ভাবি এই যে আমি দেখা করে আসি এবিলে আগে বাইরেন পারেন তো সারেন আমার ঘর আমি দেখি বাদ আমনের ঘর আমনের দোকান দেবো না ঘর হলো আমার কি কোন আমনের ঘর আস্তা কথা কম আপনি কি রাস্তা কথা কম তোর সাহেবের যদি কথা শুনে আমার তো তালাক দিব সাহেব হুনো খুলতে আপনি তালাক দিলে আমি কামাই বাদ দেব না আপনাকে ব্যাপার তো ভালো লাগছে আপনারা পাইছেন কি ঘর কে আপনার এটা আমাকে ব্যাপার ভালো না মানে আরো মানে কি আপনার ঘর এটা কথা মারি হ্যাঁ মানলাম আপনার ঘর আপনি থাকবেন থাকেন আমি বাইরে যাই ডাক্তার নিয়ে এই সারি নেবি বাইরে ডাক্তার নিয়ে হ্যাঁ আর কই যে ভাবি পরপুরুষ নিয়ে কর্ম ধান পাইছে বুঝছেন তো তাহলে এখন কি হবো না ধর হবো না ধর এই তো দর কোন খালি হবো না ধর এই তো হবো না বাহ দাঁড়া দাঁড়া সাথে যান খাটকল ভাঙা বেশি মশরা মশরি জান করেন না বুঝছেন আমার ঘরে ঠিক আছে তুই ভাড়া নেস না হুম। খুব কষ্ট লাগে তুই আঙ্গ বাড়ি কামলা আঙ্গ পাহারা দিবি সাহায্য করবি মাস গেলে ঠিক মাইনা দে কিন্তু তুই যে কামের সময় ডিস্টার্ব করে করস এর না আমি পছন্দ ওই করি যে কাম করি না হ্যাঁ। আগামী মাসে করলে বেতন আরো 3000 টাকা বেশি দেন না তাহলে আমাদের বেতন আমি কাম করব না তুই বুঝছেন তো এমনি তো প্রতিদিনই তুই 3-4 হাজার করে কামাই করতেছিস বেতন বাড়ান লাগবো কে বাড়ান লাগবো ও বেতন আমার বাড়ান লাগবো কি লুঙ্গি পরে আছে কি হ্যাঁ যান বই রয়েছে মেলা সমুদ্রে দেখছেন আমি হইলাম এইবারে কামলা চাকর এই বেতে যে সমস্ত কীর্তিকলাপ চলতেছে এইবার কীর্তিকলাপ যদি কোনো বেতে চলে সেই বেতে যদি আমার নাগাল পুরুষ যদি কাম করেন আমার মতো কামলা ধর আছেন এরকম দুধ চরিত্র বাড়তে আপনারা কামলা দেন আর খাইকেন না থাকলে এই যে টেজ আমি কামাইতেছি না কল হারাম তে হালাল না কইলে একবারে হারাম